আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইসাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির মতো একদম ঝরঝরে পারফেক্ট জর্দা পোলাও। ঘরেই কিভাবে নিজেরাই তৈরি করবেন সেই রেসিপিটা। অনেক সময় দেখা যায় বাসায় জর্দা তৈরি করতে গেলে অনেক বেশি নরম হয়, আবার বেশি ঝরঝরে করতে গেলে রাইসটা অনেক শক্ত হয়। তাই সবথেকে সহজ ও পারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি কড়াইতে বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 3টা এলাচ আর 2টা তেজপাতা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং, তবে আপনারা এখানে ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। একটু বেশি করে পানি দেওয়ার চেষ্টা করবেন ভাতটা রান্না করার জন্য। আগে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পোলাও চাল ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। পানিতে চাল দেওয়ার সাথে সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এখানে আমি জর্দা পোলাও রান্না করার জন্য চিনি গুঁড়ো চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাউলও নিতে পারেন। চুলার আঁচ হাই হিটে রেখে প্রায় 80% মতো সিদ্ধ করে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু পোলার চাল সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তারপরেও টাইমিংটা ডিপেন্ড করবে আপনার চালের ওপর। মূল কথা হচ্ছে চালটা 80%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। চাল প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এভাবে টিপে দেখবেন চালের ভিতরে যদি শ্বাস থাকে তাহলে বুঝতে হবে চালটা পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার চুলা থেকে সরাসরি নামিয়ে একটি স্ট্যান্ডারের সাহায্যে পানি ছাঁকিয়ে নিয়েছি। বেশিক্ষণ গরম পানিতে রাখা যাবে না। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন। ঘি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব কিশমিশ আর কাঠবাদাম, তবে আপনারা কাজু বাদামও দিতে পারেন। ঘিয়ের সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া পোলার চাল। আবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় চুলার আঁচ আমি মিডিয়ামের থেকে একটু লোয়ে রেখেছি। বেশি করে দিতে যাবেন না, এতে করে কিন্তু নিচে দাগ লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ কমলার রস, এতে পোলার ফ্লেভারটা ভালো আসে। সবগুলো আবার ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিগুলো প্রতিটার গায়ে ভালোভাবে লেগে যায়। চিনি থেকে যে রসটা বের হবে তাতে কিন্তু পোলার চাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। শেষে কিন্তু অবশ্যই এই ঘিটা দিতে ভুলবেন না। আবার সবগুলো হালকা করে নেড়েচেড়ে নিচ্ছি। জর্দা পোলাও রান্নায় চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আবার ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লোয়ে রেখে প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছি। 5 মিনিট পর আবার হালকাভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে দাগ লেগে যাবে। আবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিব। প্রায় 7 মিনিট পর ঢাকনা খুলে আবার সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে পোলার চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ বন্ধ করে দিব। এভাবে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন পারফেক্ট ঝরঝরে জর্দা পোলাও। পরিবেশনের জন্য পোলার উপরে দিয়েছি কিছুটা কিশমিশ, কাঠবাদাম কুচি আর বেবি সুইট মিষ্টি। জর্দা পোলাওয়ের ওপর যে বেবি সুইট মিষ্টিগুলো দিয়েছি সেগুলো কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে খুব সহজে শেয়ার করতেছি। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর 1 চামচ পরিমাণ ময়দা। সবগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। ঘিয়ের সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। অল্প অল্প করে দিবেন, একেবারে বেশি দিলে কিন্তু ডোটা ভালোভাবে তৈরি হবে না। এরকম যখন আঠালো হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর এরকম শক্ত শক্ত হয়ে গেছে। এবার হাতে কিছুটা ঘি মেখে নিয়ে এরকম গোল গোল ছোট ছোট বেবি সুইট মিষ্টির মতো করে তৈরি করে নিতে হবে। এরকম করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার একটি কড়াইতে বেশ কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি।
মিষ্টিগুলো প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতো হালকা চুলার আঁচ লোয়ে রেখে এরকম করে ভেজে নিয়েছি। মিষ্টিগুলো যখন এরকম কালার আসবে তখন এখান থেকে 3টে মিষ্টি আমি আলাদা করে উঠে নিব। বাকি মিষ্টিগুলো চুলার আঁচ কমিয়ে হাতে একটু সময় নিয়ে কালো জামের মতো করে ভেজে নিব। যখন এরকম একটা কালার আসবে তখন এগুলো তুলে নিব। মিষ্টিগুলো অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, এতে কিন্তু সব সাইড সমানভাবে ভেজে নেওয়া হবে। আগে আমি বেশ কিছুটা শিরা করে রেখেছিলাম, এখন এক এক করে শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো ঢেকে রাখবো। 1 ঘন্টা পর মিষ্টিগুলো প্রায় রস টেনে নিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে।